গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ২৭ দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না করলে ইইউর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে। খবর এএফপি। বুধবার ১১ মে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে ইইউ আরও বলেছে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইইউ। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এতে নতুন করে বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্ত হবে, দেখা দেবে দুর্ভিক্ষ, মানুষের দুর্দশা আরও বাড়বে। বিবৃতিতে ইইউ বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা করতে হবে আন্তর্জাতিক আইন মেনে ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। ৭ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক গাজার দক্ষিণের রাফায় ঠাঁই নিয়েছেন। এসব ফিলিস্তিনিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে এভাবে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ৭ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছেন ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। এই আগ্রাসনে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এবার জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫৬% নারী ও শিশু। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।